পৃথিবীতে যার কেউ থাকে না তার রব আছে। সেজন্য আমি প্রায় সময় বলি, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না, আপনরাই হাত ছেড়ে দিয়েছে, চেনা মানুষে চুকুলটিয়ে নিয়েছে, মন ছোট করার দরকার নেই। আপনি বুঝে নেবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুবহান। রবের বান্দা কখনো একা হয় না, রবের বান্দা কখনো একা। ভয় লাগে একা থাকলে, ভয় লাগে একা থাকলে। রবের বান্দা কখনো একা হয় না। ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন, পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায়, পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায়, পৃথিবীর মানুষ জগতের মানুষ তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের ভয়কে জায়গা দিবে না, পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে। কিন্তু যেই দিনে রবের ভয় তুমি অন্তরে জায়গা দিবা, সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে। সুবহান। আমরা একটা ইনজেকশন দেখলে দুইবার লাফ মারি। ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে, কিন্তু এটিএস মারার ভয়ে মা বাপকে বলে না যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে। ছোট্ট প্যারাক ফুটেছে, কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে। আর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছেন, বিন্দু পরিমাণ ভয় নেই। ব্যাপার কি? দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায়, এই দিলকে ব্রোক করার, ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টির আর থাকে না। আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নাই, বেকা হওয়ারও কোনো সুযোগ নাই। একটু জোরে বলেন না। এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে বেকা হইছে, সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে, সবার নাম লিস্টি করেন। রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে। কিন্তু যারাই বুদ্ধি করে, মনকে কন্ট্রোল করে, চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে, নবীর প্রেমিক হয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য জীবনে সুখী থাকার মতো সচ্চা ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন না তো আমার কোনো কথায়? কেন জানেন? বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ। একটু জোরে বলেন না, অর্ধেক হায়াত বাকি আছে। জোরে বলি, বাকি আছে। এই অল্পটাকেও যদি কাজে লাগাতে না পারি, ওলামায়ে কেরাম আছে স্টেজে, জিজ্ঞেস করেন, সবাই এক কথায় আমার সাথে একমত হবে, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন, সর্বদিকে আমাদের রহমতের ভান্ডারকে রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না, আলেমদের সমীপে প্রশ্ন রাখেন, উত্তর দিবে আলেমরা। জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের মতো ইবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিজদার ব্যবস্থা করে দিয়েছেন, আপনি কপালটা রাখলেন জমিনে, তাসবিহ পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, শোনা যাচ্ছে উপরে লা মাকানে। যে ইসলাম শিক্ষা দেয় নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাবার তুলে দাও, এই ইসলাম শিক্ষা দেয় অন্যের দোষ দেখলো তুমি তার ইজ্জত হেফাজত করার লক্ষ্যে তার দোষগুলাকে তুমি গোপন করে রাখো। ইসলামের মতো সুন্দর গোছানো পরিপাটি পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ইসলামটাকে বুঝার মতো বুঝতে জানিনি, নেওয়ার মতো নিতে জানিনি, মানার মতো মানতে জানিনি। কমতিটা আসলে ইসলামেও নয়, কোরআনেও নয়, হাদিসেও নয়। সমস্ত কমতির দায়ীবার আমার, আপনার, আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। কারণ এই পৃথিবীতে আপনার কত চেনা মুখ চলে গিয়েছে যাদেরকে আর দেখার সুযোগ নেই। কত চেনা মুখ, কত মায়াবী মুখ, কত ভালোবাসার চেহারা আজকে মাটির নিচে শুয়ে আছে। অনেকের শরীর তো মাংস কষে এখন হাড্ডি হয়ে আছে। বাঁচবো আর কয়দিন?
থেকে যাবে আমাদের হিংসা, থেকে যাবে আমাদের মামলা, থেকে যাবে আমাদের সে অবাধ্যতা, থেকে যাবে আমাদের সেই শত্রুতা। চলে যেতে হবে আপনাকে আমাকে সব কিছু ছেড়ে সে কবরের ঘরে। আপনার মৃত্যুর সংবাদ যদি অন্যের জন্য আনন্দের সংবাদ হয়, বুঝে নিতে হবে আপনার মৃত্যুটা সুন্দর হয় নাই, আপনার জীবনটা সুন্দর হয়নি। আসল জীবন কোনটা ভাই জানেন? যেই মৃত্যুতে আপনার নিজের রক্তের মানুষ তো চোখের পানি ঝরাবে, এলাকার মানুষ পর্যন্ত চোখের পানি না ঝরালেও অন্তত আফসোস করে বলতে বাধ্য হবে, একটা ভালো মানুষকে আজকে হারিয়ে ফেলেছি, একটা নেককার মানুষকে হারিয়ে ফেলেছি, একটা সাপোর্টওয়ালা মানুষকে হারিয়ে ফেলেছি, একটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি। এটাই হবে একজন মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা। কথা বলতে হবে, ঠিক কিনা? মারলে জিতা যায় না, মনে রাখবেন ভাইয়েরা, মারলে জিতা, আমাকে একটু রিপ্লে দিতে হবে, মারলে জিতা। আজকের আলোচনা তারাই শুনবেন যাদের এইখানে শান্তির দরকার, যাদের এইখানে শান্তির দরকার, আজকের আলোচনা তার জন্য। আল্লাহ একবার বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না। নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এই কথায় সবাই একমত, যাত্রা সবার রাস্তা এক, যাত্রা সবার রাস্তা, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। কথা বলেন না রে ভাই? এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। হুকুম যখন আসবে এদিকে যাব, হুকুম যখন আসবে ওদিকে উঠবো।